প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি রুই মাছের ঝোল। আমি পুরো একটা মাছ ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে হাফ চামচের মতো হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এখন এক এক করে আমি ভেজে নিব। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আবার উল্টিয়ে অন্য সাইডে ভেজে নিব। আমি হালকা ভেজে নিব, আমি পুরো বেশি ভাজবো না। তা আমার মাছটা ভাজা হয়ে গেল, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। এখন ভালোভাবে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে, আমি দিয়ে দিব এখানে 1.5 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা জাল যার পছন্দ মতো ব্যবহার করবেন। এখন আরও কিছুক্ষণ কষিয়ে নিব। হলুদ আর মরিচটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিব আমি 2টা টমেটো চিকন করে কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার প্রায় কষানো হয়ে গেল, এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন ডেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট পর ফিরে এসে এখন আমি মাছের মাথাটা আমি কষিয়ে নিব। মাছের মাথাটা আগে কষিয়ে নিলে ভালোভাবে লবণ মরিচ ঢুকবে, তাই আগে মাথাটা আমি কষিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। এখন আবার আমি একটু উল্টিয়ে দিব। প্রায় মাথাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। ডেকে কিছুক্ষণ পর আবার উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরের গুঁড়ো। জিরা দিয়ে 2 মিনিট রান্না করার পরে নামিয়ে নিলাম। এখন পরিবেশনের পালা। আমার এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।